আজ হঠাৎই রাকেশদের বাড়ি গিয়ে আমি দেখলাম কিছু অবাক কাণ্ড। এই শীতের মধ্যেও রাকেশ পুকুর থেকে ডুবে উঠে আসছে। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ, হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। বাজে ঠিক তখন 8:30। আর রাকেশের ফোন পেয়ে বেরিয়ে পড়েছিলাম রাকেশদের বাড়ি যাওয়ার জন্য। আর ওদের বাড়ি এসে জানতে পারলাম আজ আছে ওদের সরস্বতী ঠাকুর বিসর্জন, আর এখন চলছিল মিষ্টি খাওয়ানোর পর্ব। আর ঠিক তখনই রাকেশের দিকে আমার নজর পড়ে, ও একটা গামছা পরে আলগা গায়ে দাঁড়িয়ে। আর ঠিক তারপরেই আরম্ভ হয়ে যায় মায়ের বরণ করা। আর রাকেশের দিকে ওর পরনের এই গামছা পরে লেগে পড়েছিল শাঁখ বাজানোর জন্য। সত্যি বলতে এইসব কাজগুলো খুবই ভালোভাবে করতে পারে, এইসব কাজগুলো আমাদের দ্বারা একদমই হয়ে ওঠে না। যাই হোক, তারপরেও এক নিঃশ্বাসে অনেকক্ষণ শাঁখ বাজানোর পর সরস্বতী মাকে সবাই মিলে প্রণাম করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আমাদের এই সরস্বতী মাকে নিরঞ্জন করার জন্য। ঠিক এই ঘরটা বিসর্জনের কারণেই রাকেশ এই শীতকালে রাত্রেবেলা স্নান করে। আর আরেকদিকে রাকেশেরই কাকার ছেলে শিবম ভাই আমাদের প্রতিমাকে নিয়ে ঘাটের দিকে এগোচ্ছিল। এই ঘাটে নেওয়ার পর সম্পূর্ণ রিচুয়ালসটা পূরণ করে আমাদের সরস্বতী মায়ের নিরঞ্জন ও ঘট বিসর্জন কমপ্লিট হয়। ঠিক এটাই ছিল কারণ আজকে রাকেশের এই রাত্রেবেলা স্নান করা। আর তারপরেই রাকেশ আমাদের সবাইকে শান্তি জল মাথায় ছিটিয়ে দিচ্ছিল। আর ঠিক তারপরেই পেয়ে যায় মায়ের বিসর্জনের প্রসাদ। তারপর আর কি, ওখান থেকে প্রসাদ খাওয়াটা কমপ্লিট করে বাড়ি যাবো বলে বেরিয়েছি, তখনই রাকেশ ছুটে ছুটে এসে আমার বাড়ির লোকের জন্য দিল কিছু প্রসাদ।